স্ক্রিনে একটা থাম্বনেইল দেখতেছেন। এই থাম্বনেইলটা আমি কিভাবে ডিজাইন করছি, কোন প্রসেসে করছি, সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে পারবেন যদি টিউটোরিয়ালটা আপনি পুরা সম্পূর্ণভাবে দেখতে চান, কিছু শিখতে চান, তাহলে আশা করি আমার সঙ্গে থাকবেন। কোন প্রসেসে কি প্রসেসে এই ডিজাইনটা করা হয়েছে, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আমরা এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর এখন কি করব, আমরা ছবি নিয়ে আসবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করি। এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু দেওয়া ছিল, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি কাজ করছি। তো ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি ফিল্টারে আসলাম, ফিল্টার থেকে ব্লর অপশনে গেলাম, তারপর ক্রোশন বার একটু বাড়াই দেই। হ্যাঁ, একটু বাড়াই দিলাম। এখন বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর এখন কি করব, এই যে এটাও কিন্তু ছিল ওই ব্যাকগ্রাউন্ডে। তো এটাকে আমি ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ও ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না, এটা আপনার স্মার্ট অবজেক্ট আছে তো এর জন্য হচ্ছে না। আমরা এখানে রিলাইজ লেয়ার করব, তারপরে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। এখন এটাকে আমি যদি আমার মতো করে এটাকে আমি সাজিয়ে দেই, তো এটাকে আমি আমার মতো করে সাজিয়ে দিলাম। এখন থেকে এটাকে আমি ফিল্টারে আসলাম, ফিল্টারে গিয়ে তারপরে এটাকে গ্লোশন ব্লার করে দেব একটু। হ্যাঁ, এই যে এটাই করলাম, অর্থাৎ গ্লোশন বার করলাম। এখন কি করব, এখান থেকে আমার কারেন্ট কি করছে, অনেকগুলো ছবি দিছে। আমি ছবিগুলো যদি একটু দেখাই যে আপনাদের, এই যে এইটার ছবি দিছে, এইটার ছবি, এইটার ছবি, এইটার ছবি, এইটার ছবি। এতগুলো ছবি দিয়ে বলছে যে আমাকে একটা থাম্বনেইল মেক করে দাও তোমার মতো করে। আমার কেন জানি মনে হয়েছে যে অনেকগুলো ছবি দিলে থাম্বনেইলটা কেমন জানি খ্যাত খ্যাত হবে। এর জন্য আমি কি করছি, একটা ছবি সিলেক্ট করছি, সেটা হচ্ছে এই যে এই ছবিটা। এই ছবিটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ছবিটাকে দিয়ে আমি থাম্বনেইলটা ইউজ করব, অর্থাৎ বানাবো থাম্বনেইলটা। তো আমি ছবিটা নেই এখন। ছবিটা নিলাম। এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এটা আমার কাছে ভালো লাগে, অনেক স্মুথলি হয়। অনেকে চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ফটোশপে আপনার গিয়ে এটাকে রিমুভ করতে পারেন আপনি, অথবা আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে এটাকে রিমুভ করতে পারেন। তো ভিডিওটা একটু আমি টেনে দেই। তো ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করা শেষ। আমার ছবির এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে। এখন ছবিটা মিডল পর্যায়ে আমি নাক দিয়ে আমি একটু লেফট সাইডে দিব, অর্থাৎ এক সাইডে দিব। এক সাইডের ছবিটা দিলে অর্থাৎ আমার এই সাইডে একটু লেখা থাকবে, যেন থাম্বনেইলটা ভালো লাগে, আমার কাছে মনে হয়েছে এটা। তো ছবিটা এইভাবে বসাই দেই। তো ছবি এইভাবে বসাই দিলাম। তো আপনার ইচ্ছা মতো, আপনার যদি অন্য কোথাও ভালো লাগে আপনি বসাই দিবেন, সমস্যা নাই। আমি আমার মতো করে বসাই দিলাম। এখন এটাকে ফিল্টারে যাব, তারপরে ক্যামেরার ও ফিল্টারে গিয়ে এটাকে আপনার কালার একটু হাইলাইট, শ্যাডো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টেক্সচার, কালারিটি, আপনার মতো করে আপনি এখানে কালার দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যে এই যে ছবি, এই ছবির পিছনে আমি কিছু ইফেক্ট মানে কিছু কালার দিব যেন আরো ভালো লাগে। তার জন্য আমি কি করব,
এই যে এই লেয়ারে গিয়ে একটা লেয়ার নিলাম, এই যে নতুন একটা লেয়ার দেখেন। তারপর আমি কি করব, এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করব, করার পর এখান থেকে আমি ব্রাশ টুল নেব, নেওয়ার পর এখানে আমি কালার সিলেক্ট করব। এই তো এখন কালার সিলেক্ট করছি। এখন আরেকটা লেয়ার নেব, নেওয়ার পর এখানে আমি হোয়াইট করব, হোয়াইট করে হোয়াইট দিলাম। চাইলে এটা একটু ছোট করে দিলাম। এখন এই যে এইটা, এটা কেন জানি এটা নিচে পড়ে গেছে, এটাকে আমি উপরে নিয়ে আসবো। হ্যাঁ, এটাকে আমি উপরে নিয়ে আসলাম, এখন কিন্তু এটা উপরে আসছে, ঠিক আছে। এখন আমাদের, আমি কি করব, এখন আমি এই যে এই লেয়ার, এই লেয়ারের নিচে এই দুই লেয়ার, এটার নিচে আরেকটা লেয়ার নিব, নিয়ে এখান থেকে আমি একটা শেপ নিব, এখান থেকে ইলিপস টুল নেব, ওই সরি, এই যে এই লেয়ারটুকু ধরবো, ধরে আমি এটার পিছনে দিব, এখানে ডাবল ক্লিক করব, করার পর এখানে কালারটা দিব গ্রাডিয়েন্ট কালার দিব, এখানে ইউজ করব। এখানে বেশি রেড ইয়েলো আছে, এটাকে কমিয়ে দিব। হ্যাঁ, মোটামুটি এরকমই থাক। এখানে এটা কি করব, অপাসিটি একটু কমাই দিব। হ্যাঁ, অপাসিটি কমাই দিলাম। তো মোটামুটি আমাদের ছবির কাজ শেষ। এখন কি করব, এখানে লিখতে হবে যে এটা ছিল, টাইটেল ছিল যে সৌদি আরবের খাফসা এখন মাওনাতে। তো আজকের টাইপ অর্থাৎ টাইপোগ্রাফি আজকে কিছু দেখাবো না, অর্থাৎ আমি করছিলাম, কারণ দেখাইতে গেলে অনেক সময় লাগবে, তো এর জন্য দেখাবো না এটা। তো এই যে এটা, এই যে এটা, এটাকে আমি এই পিএনজিটাকে আমি এখানে ছেড়ে দিলাম। দিয়ে এই লেয়ারটাকে সবার উপরে নিলাম, যে সবার উপরে এই লেয়ারটুকু নিলাম। তো এই পিএনজি গুলো আমি কি করব, এই পিএনজি গুলো আপনার এটা, আপনি যদি চান আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি পুরো ফাইল আপনাদের দিব, সমস্যা নাই। এর জন্য আপনাদের কমেন্ট করতে হবে কমেন্ট সেকশনে গিয়ে। আর আপনারা কীরকম ভিডিও চান, কোন ধরনের ভিডিও চান, আপনারা আমাকে জানাবেন, আশা করি আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে নিলাম। তো এখানে আমার একটা অ্যারো চিহ্ন দেওয়ার প্রয়োজন আমার মনে হইতেছে, একটা অ্যারো চিহ্ন, অ্যারো অ্যারো, আমি অ্যারো চিহ্ন নামাইছিলাম, তো এই তো একটা অ্যারো চিহ্ন পাইছি, এটাকে ফটোশপে নিয়ে আসবো। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে দিব ম্যাজিক টুল দিয়ে, ব্যাকগ্রাউন্ডটা রিলাইজ লেয়ার করি, ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম। কালারটা কেন জানি আমার কাছে ভালো লাগতেছে না, এর জন্য আমি ডাবল ক্লিক করলাম, লেয়ার স্টাইলে গিয়ে এই কালারটাকে আমি রেড করে দেই একটু। একটু স্টোক কালার দেই, স্টোক কালারটা যদি দেই আমি, কোন কালার দেব, হোয়াইট করে দেই। হ্যাঁ, হোয়াইট করে দিলাম। এটাকে একটু আর অপশনে গিয়ে পোর্শন বার, হ্যাঁ এই যে এটাকে একটু দেখি, একটু চেঞ্জ না,
এরকমই থাক। এখন আমাকে বলছিল যে ছবি ইউজ করতে, অনেকগুলো ছবি দিছে তো এগুলো ইউজ করতে বলতেছিল। তো আমি ছবি ইউজ করব, আমার মনে হয়েছে অনেকগুলো ছবি এখান থেকে শুধু একটা ছবি ইউজ করব, একটা ছবি তো ইউজ করছি, আরেকটা ছবি ইউজ করব। তো অনেকগুলো ছবি, এই ছবিতে যেহেতু সবাই এক ফ্রেমে আছে, এই ছবিটাই আমি ইউজ করব। এগুলো ছবি এগুলো ছবি ইউজ করলে খ্যাত খ্যাত হবে ডিজাইনটা। তো এই ছবিটা আমি ফটোশপে নিলাম, একটু ছোট করি এটা, এটা একটু ছোট করে এই ছবিটা সবার নিচে নিব, মানে এই যে এখানে নিলাম। দেখেন যে সাইড দিয়ে কিন্তু এই যে চার সাইডে বর্ডার বর্ডার ভাব। এখানে এটা আমি রিলাইজ লেয়ার করব, তারপরে আমি এখান থেকে ইরেজার টুল নিব, এখানে হার্ডনেস 0 থাকবে, তারপরে এখানে ইরেজ করে দিব, যেন না মনে হয় যে এটা ছিল। এই যে, তো এখন ছবিটা নেওয়া শেষ। এখন আমি কি করব, এখন কিছু লিখবো এখানে। এই যে আরেকটা লেয়ার নিলাম, এখান থেকে টাইপ অপশনে গিয়ে আমি ফন্টটা চেঞ্জ করে দেই। এখানে শকুন্তলা, শকুন্তলা এই ফন্টটাই আমি ইউজ করব। যে এখানে লিখবো আমি, কি লেখা যায়, শুভ শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন, এটাকে দেই। এই টাইপটা লিখবো আমি, শুভ উদ্বোধন, মানে এটাকে আমি একটু যদি স্টক কালার দেই, এটাকে আমি হালকা একটু স্টক কালার দিলাম। দেখেন যে স্টক কালার যদি দেই, এটাকে আমি আবার কপি করব, কপি করে এখানে লিখব গাজীপুরে সকল ক্রিয়েটর, না, গাজীপুরে সকল ক্রিয়েটর একসাথে। এখানে আমার মিসিং হয়েছে একসাথে। তো এটা কালো যেহেতু দিয়েছি, এটাকে আমি ইয়েলো কালার দিব। এটাকে আমি ইয়েলো কালারটা দেই, যে এটাকে যদি ইয়েলো কালার দেই আমি, ইয়েলো কালার, এবং স্টক কালারটা আমার কালো করে দিতে হবে, তাহলে লেখাটা ফুটবে। এই তো এখন দুইটা, এখন শুভ উদ্বোধন এবং গাজীপুরের সকল ক্রিয়েটর একসাথে, এই দুইটা লেয়ারকে আমি ধরবো, ধরে এটাকে গ্রুপ করব, গ্রুপ করার পর এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। তারপরে এটাকে সিলেক্ট করে এই যে ওয়ার্প করে দিব, দেওয়ার পরে এটাকে আমি, অর্থাৎ আমার কথা হলো একটু ব্যাকা করে দিব আমি। আচ্ছা, লেখাটা কেন জানি ফুটতেছে না, তাই না? এখন কি করব, এই যে এই এই লেখার লেয়ারের নিচে নতুন একটা লেয়ার নিব, তারপরে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুল ইউজ করে সরি
এখানে হোয়াইট না, এখানে কালারটা চেঞ্জ করা লাগবে, কালারটা চেঞ্জ করে দেই। তো গার্ডিয়ান টুল তো ইউজ করা হলো, এখন আমি কি করব, ইরেজার টুলে যাব, গিয়ে এখানে যেটা যেটা হাইলাইট করা দরকার ওইটা হাইলাইট করব। গার্ডিয়ানটা একটু কমাই দিলাম, একটু কমাই দেই, বেশি না, একটু কমাই দিলাম। তো একটু কমানো হয়েছে। তো দেখেন যে ফুল প্রসেস কিন্তু ডিজাইন করা শেষ। তো আশা করি যদি ফুল ভিডিও দেখে থাকেন তো আপনাকে ধন্যবাদ। আশা করি যে আরও ভালো কিছু আসবে সামনে। তো আপনারা কমেন্ট করেন, কমেন্ট করে জানান যে আপনার কীরকম ডিজাইন পছন্দ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।